আমার মতো এমন আর কারো হয় কিনা আমার জানা নাই। আমার যখনই মন ভালো থাকে না বা ভালো লাগে না তখনই আমার মনে হয় যে একটু সাজুগুজু করি, তাহলে হয়তো ভালো লাগবে। ঠিক আজকেও আমার মনটা একটু খারাপ ছিল, যাই হোক কোনো এক ব্যাপারে, তাই আর দেরি না করে একটু সাজুগুজু করতে বসলাম। আর নিজের মন যেভাবে চাইছিল ঠিক সেভাবেই সাজুগুজু করলাম, একটু ডিফারেন্ট লুকে। এবার এই সাজুগুজু করে শাড়ি পরে আমি তেহারি রান্না করব। মূলত সৌরভ আজকে সকাল থেকেই বলতেছিল ওর নাকি ভাত খেতে ইচ্ছা করতেছে না। সকালবেলাও সে বলেছিল তার ভাত খেতে ইচ্ছা করতেছে না, আমাকে একটু পরোটা করতে। বাট আমার এত খারাপ লাগতেছিল যে পরোটা করার ইচ্ছাই হয়নি। আমিও বেচারাকে জোর করে ভাত খাইয়েই পাঠিয়ে দিয়েছি স্কুলে। তাই দুপুরবেলা মনে হলো যে ও আসার আগে একটু তেহারি রান্না করি, তাহলে হয়তো বেচারা অনেক খুশি হবে। আর এই জন্যই আর দেরি না করে রান্নায় লেগে পড়ছি। আমি আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিলাম, যেহেতু শাড়ি পরবো আর সাজুগুজু করবো, এই অবস্থায় সব ঝামেলা একসঙ্গে নিতে পারবো না। এই জন্য আগে থেকে সব কিছু রেডি করে রেখে তারপর গেছি একটু সাজুগুজু করতে প্লাস শাড়ি পরতে। যখন সাজুগুজু করা হয়ে গেছে প্লাস আমার শাড়ি পরাও হয়ে গেছে, সব শেষে এবার আসছি রান্না করতে। তো তেহারি রান্নার ফুল রেসিপিটা আমি এখন দিচ্ছি না। আর আমার মতো এমন অদ্ভুত মানুষ কেউ আছে কিনা আমার জানা নেই, যে মন খারাপ থাকলে রান্না করলে অথবা সাজুগুজু করলে ভাল লাগে। আমার ঠিক তেমনই, কিন্তু মন খারাপ হোক বা কারোর উপরে রাগ হোক, যে কোনো প্রবলেম হোক, বিশেষ করে মনের যে ব্যাপারগুলো হয়, কোনো কিছু ভালো না লাগা, সেই ক্ষেত্রে আমার একটু রান্না করা বা একটু সাজুগুজু করা এগুলো করলে অনেক বেশি ভালো লাগে বা মনটা একটু ফ্রেশ হয়, ভালো লাগে। তো যাই হোক, আমার রান্না কিন্তু এর মধ্যে হয়েই যাচ্ছে। আর মাংসটা আমি চুলাতে সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম। মশলা টশলা সব কিছু আস্ত যে গোটা মশলাগুলো দেখিয়ে দিলাম সেগুলোও কিন্তু বেটে দিয়ে আমি রান্নাটা করতেছি। আর এই রান্নার রেসিপি যদি কেউ জানতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। মাংসটা আরও একটু সিদ্ধ হবে, যার জন্য এই পর্যায়ে আমি এখানে একটু গরম পানি অ্যাড করে দিয়ে দিলাম। এটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করব। তো মাংসটার পানিটা যখন শেষ হয়ে মাংসটা সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে হালকা একটু কষিয়ে নিচ্ছি। আর চাইলে এটা ফ্রাই প্যানেও করা যাইতো, বাট আমার ইদানিং এই কড়াইগুলোতে রান্না করে এত বেশি কমফোর্টেবল ফিল হয় যেটা আমি বলে বোঝাতে পারবো না, বেশ ভালো লাগে এগুলোতে রান্না করতেও। তো মাংসটা যখন হয়ে আসছে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি সেই পোলাওয়ের চাল। চাইলে এই তেহারিটা বাসমতি চাল দিয়েও করা যেতে পারে, বাট আমার একান্ত নিজের যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে চিনি গুঁড়া চাল দিয়ে এই তেহারিটা অনেক বেশি মজা হয়। আর এখানে গরুর মাংস ছাড়া আপনারা মুরগির মাংস অথবা ছাগলের মাংস দিয়েও করতে পারেন। তো যাই হোক, এই পর্যায়ে চালটা দিয়ে আমি মাংসের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এতে করে তেহারিটা অনেক ঝরঝরে হবে। আর আমি এখানে কাঁচামরিচ ইউজ করছি, যার জন্য কালারটাও কিন্তু সাদা টাইপের আসছে। আপনারা চাইলে গুঁড়ামরিচও ইউজ করতে পারেন। তো সব মিলায়ে আমার তেহারিটা রান্না প্রায় হয়ে গেছে, আমি এর মাঝখানে আর দেখাই নাই। তো এই যে এই পর্যায়ে আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি যে তেহারিটা কেমন হয়েছে। আর তেহারিটার টেস্টটা এত বেশি ভালো ছিল যেটা আসলে বলার বাইরে। আর আজকের ভিডিওতে নর্মালি আমি আর কাউকেই দেখাচ্ছি না, একা একা রান্না করে একা একাই খেতে বসে পড়তেছি, যেহেতু আমার মন ভালো নেই। তা আজকে আর কাউকে আদর করে খাইয়ে দিতেও পারবো না। যাই হোক, আমি মূলত ফান করলাম, কারণ আমি এতটাও সেলফিশ নই যে সবার কথা বাদ দিয়ে নিজের কথাই ভাববো। এটা জাস্ট কথার কথা। তো রান্নার প্রায় শেষ, এবার এটাকে আমি নামিয়ে নেব। আর এটার এই পর্যায়ে যে পরিমাণ ঘ্রাণ বের হইতেছিল আমি তো নিজেকে আর কন্ট্রোলই করতে পারতেছিলাম না। আর এখন কিন্তু আমার চুলার জালটা একদম বন্ধ আছে। এটাকে চুলার জাল বন্ধ করে প্রায় দমে রেখেছিলাম 10 মিনিটের মতো। আর এর মধ্যে সুন্দরভাবে চালটাও ফুটে আসছে, আর মাংসটাও তো সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো এবার শুধু নামিয়ে নিয়ে গিয়ে খেতে বসবো। আর একটা কথা জিজ্ঞেস করতে তো ভুলেই গেছি, সেটা হচ্ছে যে আমাকে আজকে এই লুকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কেউ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ফাইনালি খেতে বসে পড়ছি। আর খেতে বসতে না বসতে আমার পিচ্চি মেয়েটা কিন্তু অনেক লাফালাফি করতেছিল খুশিতে, লাফাইতে লাফাইতে একদম পড়ে গেছে। তারপর তাকে টেনে উঠাইলাম, উঠানোর পর তাকে খাওয়াই দিলাম। আর আমার দুই মেয়ে কিন্তু বিরিয়ানি, তেহারি, পোলাও এগুলো অনেক বেশি পছন্দ করে। তার সঙ্গে আমারও ভালো লাগে, আর সৌরভও পছন্দ করে, বাট তার আমাদের তুলনায় একটু কম, তার একটুতেই গ্যাস করে এজন্য। তো এই যে মাংস একটা দেখিয়ে দিলাম যে কতটা সফট হয়েছে, যে সিদ্ধ হয়েছে সুন্দরভাবে। সব থেকে বড় কথা হচ্ছে এই তেহারির সঙ্গে একটু সালাদ থাকলে আরও বেশি ভালো লাগতো, মূলত শসার সালাদ। বাট এই মুহূর্তে আমার কাছে শসার সালাদ ছিল না, তাই আমি পেঁয়াজ আর লেবু দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি।
আমি কিন্তু একা খাচ্ছি না, সঙ্গে আমার 2 মেয়েকেও খাইয়ে দিচ্ছি। মাঝখান থেকে সৌরভকে খাইয়ে দিতে পারিনি আজকে, কারণ প্রচুর খিদা লাগছিল আর সে বেচারাও বলতেছে যে সমস্যা নাই তুমি নিজেই খাও, তাই তাকে আর খাইয়ে দেওয়া হয় নাই। এদিকে 2 মেয়েকে নিয়ে আমি সুন্দরভাবে খাচ্ছিলাম আর আমার ছোট মেয়ে খুশিতে লাফাইতে গিয়ে মুখের ভাত আবার মুখ থেকে বের হয়ে ছিটকে আসতেছে। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অনেকে আছেন ভিডিও দেখে হয়তো ভালো লাগে না, আপনারা ব্যাড কমেন্ট করেন, বাট আপনাদের কাছে ভালো না লাগলে এড়িয়ে যেতে পারেন। তো যাই হোক, এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।